আসসালামু আলাইকুম বন্ধুরা। নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি এই ভিডিওটা প্রথম শুরু করেছি, তো অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও করব মানে ইউটিউবে চ্যানেল এটা খুলবো, সেটা কোনো কারণে খুলতে পারিনি। আর এই প্রথম আমি ভিডিওটা শুরু করলাম, কিন্তু শুরু করে দিয়েছি পয়লা বৈশাখে। আমি ভিডিওটা তুলেছিলাম, কিন্তু কোনো কারণে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আর ছাড়তেও পারিনি। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে এডি গাজী ব্লগস। আপনারা আমার যে ভিডিওটা দেওয়া আছে সেটা আপনারা দেখুন। দেখে আপনারা যদি ভালো লাগলে আপনারা লাইক করে দিন, কমেন্টে জানান, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন আর আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করুন। তাহলে দেখবেন আমি আরও নতুন নতুন ভিডিও করতে থাকবো আর ছাড়তে থাকবো আর আপনাদের দেখাতে থাকবো। তো নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই সকালবেলা উঠে গেলাম, উঠে 7টার সময় উঠেছি, এখন বাজে 7:30। উঠে গাছে জল দিয়েছি, গাছে জল টল দিয়ে তা ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। অনেক বাসন পড়ে আছে, বাসন রাত্রিবেলা যেহেতু ধুইনি আর বাসনগুলো ধোবো। আর তোমার যে জল টল ভরেই দেখা হচ্ছে, ভিডিও আমি এখান থেকেই শুরু করলাম আজকে। চলো দেখা হচ্ছে। এই দেখো আমার পেঁয়াজটা, এই যে আমার পেঁয়াজটা দেখো, এই দেখো আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে, পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবারে এসে আমি মাংস, এই দেখো আমার মাংসতে দই দিয়ে মেখে রেখেছি। এবার মাংসটা আমি পেঁয়াজে ছেড়ে দেবো। অনেকজনা কী করে, অনেকজনা কী করে যে আগে মানে অনেকজনা, আচ্ছা একটু দেখে নাও যা বলছি আমি, ঠিক আছে? মাংসটা ছেড়ে দিয়েছি, এরপরে আমরা কী দেবো বলতে, অনেকজনা কী করে বলতে পেঁয়াজটা লাল হওয়ার পর মশলা দিয়ে দেয়, আদা রসুন লঙ্কা এসব দিয়ে দেয়, কিন্তু মশলা কষে নিয়ে তারপর মাংস ছাড়ে। কিন্তু আমরা ওরকম করি না। আমি কিন্তু পেঁয়াজটা লাল করার পর তারপর মাংস দিই, মাংসটা একটুখানি করে নিয়ে মাংসটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই তেলের মধ্যে। দেখো এখানে আমি পেঁয়াজটা লাল করার পর যে মাংসটা ছেড়েছি তারপরে আমি মশলাগুলো দিয়েছি। এতে আদা রসুন, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়ো দিই না, বিরিয়ানিতে জিরের গুঁড়ো দেয় না, ঠিক আছে? এটা দিয়ে এই মাংসটা বসেছি, মাংসের কালার দেখো কত সুন্দর কালারটা হয়ে যাবে। তারপরে মাংসটা পুরোপুরি হয়নি, সেদ্ধ হবে। আর এখানে আমার রাইসের জন্য বিরিয়ানির ভাতের জন্য এটা বিরিয়ানিতে চালটা ছাড়বে। এবারে এই জলে আমি তোমার যে স্টার দিয়েছি একটা, আর দারচিনি লবঙ্গ এলাচ এসব দিয়েছি আর তেজপাতা দিয়ে জলটা আমি গরম করতে বসেছি। জলটা ফুটবে তখন আমি চালটা ছাড়বো। আর এখানে আমার আলু ভাজিয়ে রাখা আছে, আলুটা সেদ্ধ করে রাখা আছে, ভাজবো এই আলুটা। আর এখানে চালটা আমি অলরেডি 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি, বিরিয়ানির চালটা। এই চালটা এবারে জলটা ফুটে যাবে, ছাড়বো। জলটা ফুটলে তারপর আমি ছাড়বো চালটা। তো চলো দেখা হচ্ছে, যেটা রান্না করি তখন দেখা হচ্ছে পরে। এই দেখো এখানে আমার এই বিরিয়ানির চাল বিরিয়ানির ভাত আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমার আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ নুন করে নিয়েছি। আর এই দেখো এখানে মাংসটাও হয়ে গেছে। আর এখানে এই যে দুধ, পাতিলেবু সব রেডি, গাওয়া ঘি সব রেডি হয়ে গেছে। এবার শুধু বিরিয়ানিটা বসাবো। আর এখানে দেখো চাটনিটা বসিয়েছি, একটু আমি চাটনি বানালাম। আর দেখা হচ্ছে আমি আর দেখো সব কিছু রেডি করে নিয়ে বিরিয়ানিটা বসিয়ে নিয়ে দেখা হচ্ছে।
দুপুরের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, যেহেতু রান্না টান্না করতে করতে তারপর দেরি হয়ে গেছিলো, কাজপুর সব কর্ম সেরে নিয়ে স্নান টান করে নেওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সবাই যখন খেয়েছি খাওয়াটা আর আমি দেখালাম না। আর তোমার যে এখন ভিডিওটা এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, এখন ভিডিওটা শুরু করেছি এখনই। আর আমি যাব একটু সোনার দোকানে যাব, যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই জন্য আমি এই রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে এখন সোনার দোকানে যাব। সোনার দোকান থেকে এসে চলো দেখা হচ্ছে। বলছি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম তো সোনার দোকান থেকে, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু বাড়িতে অনেক কাজ টাজ ছিল, কাজ করলাম, একটু রুটি বানালাম, রুটি বানিয়ে নিয়ে আনছি, ভিডিওটা শেষ করি, যেহেতু 10:30 বেজে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। আর বলছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবার কমেন্ট আমার চ্যানেলটা প্লিজ শেয়ার করে দিন। আর তোমার যে এখন তো প্রচুর গরম পড়েছে, পারলে আপনারা একটু বাড়ির ছাদে গিয়ে একটু জল দিয়ে দিন, জল রাখুন, একটু খাবার দিয়ে দিন, যাতে কাক পাখিরা খেতে পারে। প্রচুর গরম পড়েছে। আর তোমার যে সকলকে শুভ নববর্ষ, টাটা।